ওম শ্রী চিন্ময় সদ্গুরবে নমঃ। আজ গুরু পূর্ণিমা এবং আমরা প্রত্যেক দিন গুরু পূজা করে থাকলেও এই দিনটি যেন গুরুর কাছে যাওয়া, তার সঙ্গ করা, তার কাছে বসা। বহু জায়গায় কেউ উপহার নিয়ে যাচ্ছে, কেউ খাদ্যদ্রব্য নিয়ে যাচ্ছে, যেন ইটস আ ডে অফ এক্সপ্রেসিং আওয়ার গ্র্যাটিটিউড। এবং আমরা একটা মন্ত্র খুব সচরাচর পড়ে থাকি, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। তো সাধারণ যারা ভক্তরা, তারা যন্ত্রের মতো পড়ে যায়। সে পুরোহিতদের পড়তে শুনেছে, এখানে শুনেছে, ওখানে শুনেছে, বাবাকে পড়তে শুনেছে, ঠাকুরমশাইকে পড়তে শুনেছে। সেও এরকম ভাবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব, উচ্চারণও ভুল হচ্ছে, একটা কোন রকমে যান্ত্রিক ভাবে বলে যায়। কিন্তু অনেক ভক্ত আছে যারা সত্যি সত্যি খুব মন দিয়ে সেটা বিশ্বাস করে যে যে দেবতাকে আমি পুজো করি তিনিই আমার গুরু। কিন্তু অনেক ভক্ত আছেন যারা যুক্তিবাদী, তাদের ভক্তিতে কম নেই, কিন্তু তারা এই সবাই বলছে বলেই বলবো, সবাই মানছে বলেই মানবো, এই বোধে বিশ্বাস করে। তাই তাদের মনে হয় যে আচ্ছা, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে আমরা বিভিন্ন পুরাণ আদিতে পড়েছি যে ব্রহ্মাজি এরকম সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিষ্ণু সৃজনকর্তা বিষ্ণু, হুম, তারপরে মহাদেব যিনি ধ্বংসের দেবতা। তো দেবতা মানেই যেন আমাদের কাছে একটা কল্পনার বিষয়বস্তু, এবং সেই কল্পনা থেকেই তো বিভিন্ন রূপের সৃষ্টি হয়েছে। মহাদেবকে ওই রকম দেখতে আমরা জানলাম কি করে? সাধকের সামনে প্রভু যে রূপে দর্শন দিয়েছেন, সাধক সেই রূপকেই বাস্তবায়িত করেছে। তো এখন মহাদেবের যে রূপ পাই, আমার গুরু তো সেরকম পাই না। মহাদেব লম্বা চওড়া, সিক্স প্যাক, এইট প্যাক, মাস্কিউলার, আর আমার গুরু মোটা, ভ্যাদ ভ্যাদ করছে, কালো। কারোর হতেই পারে, বেটে। সুতরাং সেই গুরু কি করে মহাদেব হয়? বিষ্ণু কানে কুণ্ডল, আলুলায়িত কেশ, পদ্মপলাশ লোচন, এইসব আমরা ভাগবতেও পড়েছি। কিন্তু কারোর হয়তো চাইনিজ গুরু, তার চোখগুলো ছোট ছোট, সে মেলাতে পারে না। তখন তার কাছে মনে হয় যে গুরু বিষ্ণু, আবার গুরু ব্রহ্মা সৃজনকর্তা, তিনি তো কোনো কিছুই সৃষ্টি করেননি। এইসব সব বিভিন্ন ভাবে তাদের মনে হয় যে তবু বলছি না এই মন্ত্র ভুল, কিন্তু নিশ্চয়ই এর মন্ত্রের পেছনে কোনো কারণ আছে। না হলে এত হাজার হাজার বছর ধরে মানুষ কি সত্যি অন্ধের মতো বিশ্বাস করছে? এত লক্ষ কোটি মানুষ, এত হাজার হাজার বছর ধরে নিশ্চয়ই তার পেছনে কোনো যুক্তি আছে। কিন্তু সেই যুক্তিটা আমি জানি না, এবং আমি তেমন কোনো মানুষ পাইনি যে আমাকে যথাযথভাবে জানাবে যে এই যুক্তির পিছনে কি কারণ আছে। আমার বন্ধু বর আহ, দীপঙ্কর বাসু, তার একটা লেখা থেকেও আমি উদ্ধৃত করব। বড় সুন্দর লেখা, তো আমি খুব সমৃদ্ধ হয়েছে সেখান থেকে। তো সেখান থেকে আমি এক্সট্রাক্ট করার চেষ্টা করব, এছাড়াও যা আমার গুরু পরম্পরায় আসে। এবারে গুরু শব্দ, একটা তো হচ্ছে গুকারহা, যেটা মানে গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ সংস্কৃত
অন্ধকারের নিবর্তক, মানে অন্ধকারকে যে নিবর্তন করে, নাশ করে, অর্থাৎ আলো। তার মানে রু শব্দের অর্থ আলো। তো গুরু শব্দটা বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। আবার গুরু মানে খুব ভারী, গুরু গুরু মেঘ গরজে গরজে, এইসব আমরা শুনেছি বাংলায় কবিতা। হ্যাঁ, তো তারপরে বলে তোমার কি লঘু গুরু জ্ঞান নেই। আবার অনেকে বলে আজকের খাওয়াটা খুব আহ, গুরুপাক হয়ে গেল। আবার একটা সময় আহ যারা 60-এর দশকের মানুষ, তারা জানেন গুরু পাঞ্জাবি বলে একটা পাঞ্জাবি তখনকার দিনে সিনেমার স্টাইলে বেরিয়েছিল। হুম, কলার তোলা কুর্তার নাম, তার নাম গুরু পাঞ্জাবি, ঠিক আছে। আবার অনেকেই সিনেমার হিরোদেরকে গুরু বলতো, যেটা এখন সাউথ ইন্ডিয়ায় খুব বেশি আছে। আগে আমরা হিন্দি সিনেমা বাংলা সিনেমায় দেখতাম আরে গুরু, বহু সিনেমা আর্টিস্টকে তারা গুরু মানতো। আবার কবিগুরু, আমরা রবীন্দ্রনাথকেও জানি কবিগুরু। হুম, সুতরাং এই গুরু শব্দ কিন্তু বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়েছে। এবং গুরু মানে শুধুই টিচার নয়, গুরু মানে হেভি। আমার গতবারের গুরু পূর্ণিমার টকে আমি এই গুরু যে হেভি সেই বিষয়টা বলেছিলাম। এবারে ধরুন গুরুর রোলটা কি প্রথমে বোঝায়। গুরুকে আমরা যে বলি যে ঈশ্বরের প্রতিভু, তিনি ঈশ্বর, আমাদের আচার্য দেব ভব, আমাদের বেদে মন্ত্র আছে না, যে গুরু কি করে দেবতা হতে পারে। দেবতা মানেই তো যার মৃত্যু হয় না। কিন্তু আমার গুরু, তার ডেট অফ বার্থ আছে, একদিন না একদিন সে মারা যাবেন, বা কারোর অন্য গুরু থাকলে তার হয়তো শরীর চলে গেছে। তাই আমাদের কাছে একটা অদ্ভুত, এবং বলে গুরু দেব পরম ব্রহ্ম। ব্রহ্ম মানে তো আমরা রাত দিন অদ্বৈত বেদান্তের চর্চা করি যে সে নাম রূপের অতীত। ব্রহ্ম অবাং মনস গোচরম, বাক্য মন চিন্তা দ্বারা তাকে বোঝা যায় না। তো একজন মানুষ যার জন্ম হয়েছে, জায়াতে বর্ধাতে, হুম, আস্তি বিপরিণামাতে অপক্ষিয়াতে ম্রিয়াতে, অর্থাৎ যিনি ষড় বিকারের অন্তর্গত, যিনি জন্মেছেন, যার বৃদ্ধি হয়েছে, যিনি একভাবে কিছু বছর থেকেছেন, তারপরে তার রোগ ভোগ হয়েছে, তারপরে তার ক্ষয় হয়েছে, তারপরে মৃত্যু হয়েছে, সবই। কিন্তু তিনি কি করে পরব্রহ্ম হতে পারেন। ধরুন আপনি আহ, কোথা থেকেও, বা আমাদের ধরুন চিন্ময় মিশনে অনেক টাকা প্রণামী পড়ে, তাই তো। তো সবাই দিয়ে গেছে, নাম লিখে দিয়ে গেছে কেউ কেউ। তো এইরকম একটা, এই টাকা তারা নিয়ে আমরা ব্যাংকে জমা দিতে যাই, আশ্রমের নামের টাকা, ঠিক আছে। এরকম টাকা গুনতে গুনতে উনি একজন ভদ্রমহিলা, তিনি বললেন যে দেখুন এই নোটটি কিন্তু জাল আছে। বলে উনি আবার পরীক্ষা নিরীক্ষা করলেন, করে একটা স্ট্যাম্প মেরে দিলেন, ক্যান্সেল। আমি ঋষিকেশে থাকতে তখন ওই ডিমনিটাইজেশন হয়েছিল, তো তখন আমিও এরকম কিছু দক্ষিণা বা প্রণামী ইত্যাদি পেয়েছিলাম, তাতে এই রকম ক্যান্সেল নোট আমি দেখেছি। তো আমরা সেই স্টাফ, যে স্টাফকে দিয়ে আমরা পাঠিয়েছি, সেই স্টাফ এসে বলল যে দেখুন ব্যাংক বলেছে যে এই জাল, নোটটা জাল। এখন এই ব্যাংক বলেছে কথাটার অর্থ কি। ক্যাশ কাউন্টারে যে ভদ্রমহিলা বা ভদ্রলোক বসে আছেন, তিনি কি ব্যাংক? ব্যাংক তো একটা আর্থিক প্রতিষ্ঠান, কোনো একজন ব্যক্তি নয়। তাহলে আমরা বলছি কেন, বা তার আমাদের স্টাফ এসে বলছে কেন যে ব্যাংক বলেছে যে এই টাকাটা জাল হয়েছে। তাহলে যতক্ষণ সেই ক্যাশিয়ার, যিনি ক্যাশ নিচ্ছিলেন, ওই ব্যাংকের কাউন্টারে ওই জাল ঘেরা জায়গাটার মধ্যে বসে আছেন,
এবং উনি সমস্ত পর্যবেক্ষণ করে বলে দিচ্ছেন যে এটা ক্যান্সেল, এটা চলবে, তখন ব্যাংক নামক প্রতিষ্ঠান আর সেই ব্যক্তিটি এক হয়ে যাচ্ছে। আর সেখানে যিনি বসে আছেন তিনি তার বিচার বুদ্ধি, যন্ত্রের কারুকার্য সমস্ত কিছু দিয়ে প্রত্যেকটা নোট পরীক্ষা করে নেয় যে আসল কি নকল। এবারে এই নোটের বিষয়ে তার যে বক্তব্য সেটা তার নিজস্ব বক্তব্য নয়, তাকে ব্যাংক থেকে কিছু গাইডলাইন দেয়া হয়েছে যে দেখো এইগুলো থাকলে তবেই সেই নোটটি আসল নোট, আর এইগুলো যদি না থাকে তাহলে নোটটি কিন্তু বাবা নকল। ঠিক আছে? সুতরাং ওই খাঁচায় বসে থাকা কেশিয়ার নামক লোকটি তিনি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের কথা গ্রাহককে জানাচ্ছেন। তাহলে ওই সময় আমার কাছে ওই ব্যক্তিটি একজন ব্যক্তি নন, তিনি একজন প্রতিষ্ঠান। গুরুও ঠিক তাই, তিনি এমন একজন ব্যক্তি, বা আমাদের আচার্য যারা হন তারাও এমন একজন ব্যক্তি যার মধ্যে দিয়ে ভগবান স্বয়ং আমার সাথে যোগাযোগ স্থাপন করছে, আমাদের নয়। যে কোনো গুরু বা আচার্যের সঙ্গে আমাদের পার্সোনাল রিলেশনশিপ হয়, পার্সোনাল রিলেশনশিপ ছাড়া আধ্যাত্মিক পথের উন্নতি সম্ভব। ইটস আ টোটালি ইন্ডিভিজুয়াল অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ। হতে পারি আমরা স্বামী স্ত্রী, হতে পারি আমরা মা ছেলে, হতে পারি আমরা ভাই বোন, কিন্তু গুরুর সঙ্গে শিষ্যের সম্বন্ধ একেবারে 1:1, সেখানে আর কেউ নেই। ঠিক আছে? এই জন্যই, এবং তার মুখ দিয়ে আমরা এটাই বিশ্বাস করি যে ভগবান নামক যে ইনস্টিটিউট, আমরা তো আর টোটালটাকে বুঝি না, আমরা সেই ব্যক্তিটাকেই বুঝি যে ইনি ভগবান। সুতরাং আমরা বলি যে দীক্ষা পেয়েছি, দীক্ষা নেওয়া যায় না। দীক্ষা, যে আমি দীক্ষা নিইনি, এ বড় অহংকারের কথা, বা আমি দীক্ষা নিয়েছি এও খুব অহংকারের কথা। দীক্ষা পাওয়া যায়। শ্রী ভগবান কখন আমার কাছে কিভাবে তার কাছে আসার পথ দেখাবেন, এটা সম্পূর্ণভাবেই তার নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করে। তাই বলা হয়, সমস্ত শাস্ত্রে বলেছে যে সময় না হলে গুরুর দেখা পাওয়া যায়। হয়তো যে ব্যক্তিটাকে দেখছি সে আমার কাছে দাদা দিদি ভাই বোন মাসি মেসো কাকা বাবা এইসব হয়ে রয়েছে। যেমন সবাই জানতো যে জগন্নাথ মিশ্রের ছেলে, কিন্তু ভগবান তার কাছে আবির্ভূত হয়ে তিনি যেন ওই রাধা কৃষ্ণের যুগল অবতার হয়েছে চৈতন্য। যেমন ধরুন কখনো হয় না যে দুই বন্ধু তারা ঠিক করে নিয়েছে যে দেখ আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে হবে, এতদিন হয়তো অমুক দা বা কিরে খুকি কেমন এইসব সব বলে এসছে, কিন্তু দুই পরিবারের মধ্যে তারা একে অপরকে ওইভাবেই জানত। ঠিক তেমনি ভগবান যে কখন কোন রূপে আমাদের সামনে গুরু হয়ে আসবেন, সময় না হলে তিনি গুরু রূপে দেখা দেন না, বা আমাদের মনে তার প্রতি গুরুর ভাব তৈরি হয় না, শ্রদ্ধা তৈরি হয় না। তো আমরা এখান থেকে কি বুঝলাম না, কোনো আচার্য বা কোনো গুরু যখন ব্যাস আসনে বা ব্যাসপীঠে বসে ধর্ম উপদেশ দেন, বা নিভৃতে একান্তভাবে শিষ্যকে সাধন পদ্ধতি শেখান, তখন এটা নিশ্চয়ই জানবেন
শ্রী ভগবান নিজেই তার মুখ দিয়ে কথা বলছেন। গুরু তখন কেমন, না সেই গুরুর শরীরটা তখন কেমন, না যেন ঈশ্বরের হাতে ধরা মাইক্রোফোনের স্পিকারের মতো। অনেকেই বলে গুরুদেব আশীর্বাদ করুন, কেউ কেউ গুরু আছেন তারা এমনি করে আশীর্বাদ করেন, কোনো কোনো গুরু বলেন না মা আমার আশীর্বাদ করার ক্ষমতা নেই, আমি প্রার্থনা করব। তো যিনি আশীর্বাদও করেন তখন তিনি শ্রী ভগবানের কৃপা বিতরণের যন্ত্র মাত্র। এবার সেই ভগবান কিভাবে, কার কাছে কিভাবে প্রকাশিত হবেন, কিভাবে তার কৃপা বর্ষণ করবেন জানি না। অনেক গুরু আছেন, যেমন আমাদের গুরুদেব, কখন তিনি মধুর স্বভাব, কখন তিনি খুব রাগী, তার সামনে কেউ আসতে ভয় পেত। তো ধরুন ছাদে জল জমেছে, হয় না গাছের পাতা টাতা জমে, আমাদের অনেক সময় পুরোনো দিনের বাড়িতে জল জমে, তো ছাদের আলসেতে এরকম পাইপ করা থাকতো সবার। তো আগেকার দিনে জমিদার বাড়িতে কোনো ছাদের মুখটা সিংহের মতো, কোনো মুখটা হাতির মতো, এই রকম সব ডিজাইন করা থাকতো, জমিদার বাড়ি যেরকম হতো, তাই না? তো কোনোটার হাতির মুখে আবার সুর বসানো আছে, বিভিন্ন ডিজাইন। তো যখন ছাদের জল হুড় হুড় করে বৃষ্টির জল নামছে, তাহলে সিংহের মুখ দিয়ে হড়হড় করে হাতির সুরে যদি জাল বেছানো থাকে যেন আবার বৃষ্টি পড়ছে, লোকে দেখে যে সিংহের মুখ থেকে জল পড়ছে বা হাতির সুর দিয়ে সুরসুর করে জল ধারা পড়ছে, জলের ধারার আকৃতি যেমনই হোক, আসল তো বৃষ্টির জল পড়ছে। তাই বিভিন্ন গুরু বা বিভিন্ন আচার্যদের প্রবচনের ধারা এক এক রকম থাকে, এক একজনের স্টাইল এক এক রকম। প্রবচনের যে ধারা, বহিরঙ্গে পার্থক্য থাকলেও মর্মবস্তুতে কিন্তু পার্থক্য থাকে না। রূপ অনেক রকম কিন্তু বস্তু এক। ঠিক আছে? এবং যে যেভাবেই বলুক তা কিন্তু আসলে ভগবানের বাণী। বিভিন্ন সম্প্রদায়ের আপনি সংঘগুরুদের বাণী তুলনা করে দেখুন, প্রকাশ ভঙ্গিতে তফাৎ, কিন্তু মূল বক্তব্যে পার্থক্য নেই। কোন এক গ্রন্থে আমাদের আছে সর্বধর্মে সমশ্রদ্ধা, ভগবান শ্রীরামকৃষ্ণ কি বললেন, যত মত তত পথ। মহাত্মা তৈলঙ্গ স্বামী, তার তত্ত্বপদেশ ছাপা হতো, তো তিনি বাঙালিদের বা এদের যখন আহ, দিচ্ছেন, বলছে দেখো কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধা করবে না, সকল ধর্মই সার, সমস্ত ধর্মের মধ্যে নিশ্চয়ই সত্য নিহিত আছে। শিরডি সাই বাবা, তিনি মুসলমানদের মসজিদে থাকতেন এবং তিনি কি বলতেন, সবকা মালিক এক হ্যায়। আবার বামা খাপা তারাপীঠ ভৈরব, যিনি মাকে তন্ত্রমতে সাধন করে পেয়েছেন, তিনি তার শিষ্যদের ভক্তদের বলছেন যে দেখ তোরা মাছ ভাত খাস, দুবেলা ভাত না হলে তোদের চলে না, কিন্তু দেখ অবাঙালিরা, হিন্দুস্তানিরা সারা জীবন ডাল রুটি খেয়েই বাঁচে, আবার সাহেবরা পাউরুটি খায়। যার যেটায় পেট ভরে সে সেটাই খায়, ডাল রুটি তোদের সহ্য হবে না, কিন্তু তা বলে কি সেটা খাবার জিনিস নয়? তো এইসব যে বাণী, এগুলোর মূল উদ্দেশ্য কি, না সমস্ত ধর্ম, সমস্ত ধর্মমত অর্থাৎ
একই কথা বলছে, বৃষ্টির জল কোনোটা হাতির মুখ দিয়ে বেরোচ্ছে, কোনোটা সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। সমস্ত ধর্মকেই শ্রদ্ধার কথা বলা হয়েছে। সারদা মায়ের কাছে একজন প্রশ্ন নিয়ে এসেছেন যে অনেকে বলে শ্রী চৈতন্য অবতার, কিন্তু আমরা ভাগবতে 10 অবতার যে, বা আমাদের যে দশাবতার স্তোত্র, সেখানে তো কই শ্রী চৈতন্যের নাম নেই। ভাগবতে 24 অবতারের কথা আছে, কই সেখানেও তো নেই। তাহলে কেন লোকে বলে যে মহাপ্রভু রাধা কৃষ্ণের মিলিত অবতার? মা শারদা তার উপলব্ধি বোধ থেকে বললেন, যিনি বোধে বোধ করেছেন, যিনি সমস্ত সার বস্তুকে উপলব্ধি করেছেন, তিনি বললেন শ্রী চৈতন্য অবতার কি অবতার নয় তা জেনে তোমার কি দরকার? যে যার নিজের গুরুকে অবতারের থেকেও শ্রেষ্ঠ জেনে গুরুর আদেশ অনুযায়ী জপ ধ্যান করবে বাপু। সুন্দর ইনস্ট্রাকশন দেবে যে যে যার নিজের গুরুকে অবতারের থেকেও শ্রেষ্ঠ জেনে সেই গুরুর আদেশ অনুযায়ী জপ ধ্যান করবে। মা বলছেন যিনি তোমার গুরু, তার মধ্যে দিয়েই শ্রী ভগবান তোমার কাছে এসেছেন, তোমার হৃদয়কে ছুঁয়েছেন। কাজেই অতীতে তিনি মর্তধামে কতবার কোন রূপে এসেছেন তা নিয়ে তর্ক করে তোমার কি লাভ? তুই মতামতের তর্কে মত্ত আছিস ভুলে সরল সত্য। ওরে সকল ঘরে সকল নরে আছেন রে তোর নারায়ণ, ওরে দুঃখীর কাছে দুঃখী হতে শিখলি না রে মন। তাই তিনি কতবার এসছেন, এতে আমাদের লাভ কি? এবারে আমরা যে প্রসঙ্গে এসেছিলাম যে গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু, বলি না গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর, একজন মানুষ শরীরে কি করে তা হতে পারে? দেখুন, যখন ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম, তিনি যখন সগুণ আকারে এই জগৎ সৃষ্টি করেন, তখন তাকে আমরা বলি ব্রহ্মা, ভগবান ব্রহ্মা। ঠিক, তখন তাকে আমরা বলি ভগবান ব্রহ্মা। গুরুও তেমনি শিষ্যকে সৃষ্টি করেন। গুরু এমনি মাটির তাল থেকে না সোনা তৈরি করে। আপনারা সেসব গুরু দেখেননি, যারা রাস্তার ধার থেকে, ফুটপাত থেকে, ঝুপড়ি থেকে তুলে তাদের রক্তর এক একটা বিন্দু দিয়ে দিয়ে তারা সৃষ্টি করেন শিষ্য। নরেন্দ্রনাথ দত্তের জন্ম হয়েছিল শিমুলিয়া স্ট্রিটে, বিবেকানন্দের জন্ম হয়নি। বিবেকানন্দের জন্ম হয়েছিল দক্ষিণেশ্বরের পশ্চিম পারের ওই ঘরটিতে। গুরু এক এক করে সৃষ্টি করেন। পুরনো জীবনকে ত্যাগ করিয়ে নতুন জন্ম দেন গুরু। গুরুর মধ্যে স্থিত মাতা, মাতৃ মধ্যে স্থিত গুরু। যেরকম মা তার জঠর থেকে সন্তান নির্গত করেন, ঠিক তেমনি গুরুও যেন এক একটা নতুন 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 সৃষ্টি, শিষ্যর সৃষ্টি করেন। তাই গুরুর মধ্যেই মা বিরাজ করছে, আর মায়ের মধ্যে গুরু বিরাজ করছে। তাই শিষ্যকে নতুন জন্ম দেন বলে গুরু ব্রহ্মা। শিষ্যের কাছে তার গুরু ব্রহ্মা।
সৃষ্টিকর্তা। শিষ্যের দেহ, মন, জীবাত্মা গুরু যে বীজ মন্ত্র রোপণ করেন, বীজ মন্ত্র দেন তো গুরু। যারা ব্যবসায়িক হয় তারা কানে মন্ত্র দেন, আর যে গুরু সত্যি সত্যি ব্রহ্মা মতো সৃষ্টি করেন তিনি প্রাণে মন্ত্র দেন, এবং তিনি ওই বীজ মন্ত্রের মাধ্যমে তার সন্তান সমশিষ্যের লালন পালন করেন ওই মন্ত্রের মাধ্যমে। অর্থাৎ গুরুর মুখ থেকে চলে আসা মন্ত্র শুধু কিছু শব্দ রাশি নয়, তারা এক একটা প্রাণ। সেই প্রাণগুলো কি করে না, অ্যান্টিবডির কাজ করে, আমাদের আমাদের পোষণ করে, পুষ্টি দেয়। গুরু এবং গুরুর মন্ত্র আলাদা নয়, তাই তিনি শিষ্যদের লালন পালন করেন, সেই বীজকে বৃক্ষে পরিণত করে তোলেন গুরুদেব। তাই শিষ্যের কাছে তার গুরুই বিষ্ণু। আর মহেশ্বর, তিনি তো ধ্বংসের দেবতা। সারদা মা দীক্ষা দেওয়ার সময় বলতেন যে আজ থেকে তোমার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ আমি নিয়ে নিলাম। শিষ্যের জন্ম জন্মান্তরের যাবতীয় পাপ যিনি নীলকণ্ঠ শিবের মতো গ্রহণ করেন তিনি অবশ্যই মহাদেব। রবীন্দ্রনাথ একটি গানে গুরুকে প্রলয়কারী মহেশ্বর রূপে দেখবার জন্য শিষ্যের আকুল প্রার্থনা শুনতে চায়। রবীন্দ্রনাথ লিখছেন, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলো। আছে না, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। দুন্দুভিতে হলো রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্ন দেখা মন্দ ভালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। দেবদেবীদের ধ্যান মন্ত্র প্রত্যেকের আলাদা আলাদা হয়, কারণ সেখানে তাদের রূপের বর্ণনা থাকে। কিন্তু গুরুর ধ্যান এক। আপনি দেখবেন শিবের মন্ত্র এক, মহেশ্বরের মন্ত্র এক, রুদ্রের মন্ত্র এক, বিষ্ণুর মন্ত্র এক, ব্রহ্মার মন্ত্র এক, কিন্তু সারা পৃথিবীতে গুরুর মন্ত্র এক। মানে গুরুর কোনো আলাদা আলাদা মন্ত্র নেই। অর্থাৎ সব গুরুদেবকেই একভাবে বর্ণনা করা হয়েছে, কারণ তারা স্বরূপত এক। তাই গুরু পূর্ণিমার দিনে যে যার নিজের গুরু পূজা করেন। আবার এই দিনটা আষাঢ় মাসের পূর্ণিমা শুক্লপক্ষের। তো সেখানে ব্যাসদেবের জন্মতিথি। ব্যাসদেব কি করেছেন? মহাভারত লিখেছেন, যাবতীয় পুরাণও তারই রচনা। মহা মানে শ্রীমৎ ভাগবত গীতা মহাভারতের অংশ। আবার শ্রী শ্রী চণ্ডী মার্কেন্ডেয় পুরাণের অংশ। তাহলে ব্যাসদেবকে অবলম্বন করে শ্রী ভগবান গীতা এবং চণ্ডীর মাধ্যমে আমাদের জীবন পথ, সাধন পথ দেখিয়ে দিয়েছেন। তাই অনেকে বলেন ব্যাসদেবকে পুজো করলে সমস্ত গুরুকেই পুজো করা। সচ্চিদানন্দই আসল গুরু।
মানুষ গুরু হতে পারে না। শ্রীরামকৃষ্ণ বলতেন, যদি আমায় কেউ গুরু বলে, আমি বলি দুঃশালা, গুরু কিলে? এক সচ্চিদানন্দ বই আর গুরু নাই, তিনি বিনা উপায় নাই, তিনি একমাত্র ভবসাগরের কাণ্ডারি। এই হলো আজকের গুরুতত্ত্ব বর্ণনা। হরি ওম তৎসৎ।